রাধে রাধে বন্ধুরা, তোমরা অনেকেই বলেছিলে যে এই কেকের রেসিপিটা শেয়ার করার জন্য। তো আজকে কেকের রেসিপিটা শেয়ার করছি। দেখো, এখানে আমি 1/3 কাপ নিয়ে নিচ্ছি অয়েল, 1/3 কাপ নিলাম টক দই, আর এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম মানে লাম্পস থাকলে হবে না, ভালো করে একটু মেশাতে হবে। এই প্রসেসটা একটু টাইম লাগে। তারপরে এখানে নিয়ে নিচ্ছি আমি, দেখো 1.5 কাপ মতো ময়দা নিচ্ছি এখানে। তারপরে ময়দাটা নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চাইলে এই ময়দাটাকে চেলে নেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে ডাইরেক্ট নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে জলটা আন্দাজ মতো দিতে হবে, মানে যতটা ব্যাটারটা মানে ঠিক রাখবে সেই অনুযায়ী জলটা আর কি দিতে হবে। তো এখানে একটুখানি টক দই বেঁচেছিলো, সেটা দিয়ে দিলাম। তো তোমরা দেখলে বুঝতে পারবে যে ঘনত্বটা আমি কীরকমভাবে করছি। এই ঘনত্ব রাখলে কেকটা তাড়াতাড়ি মানে বেকও হয়ে যাবে, আর ঘনত্বটা ঠিক দেখাও। এরকমভাবে কেকটা পড়ছে, আর একটু আটকে আটকে পড়ছে আর কি। তো এইভাবেই আর কি কেকটা তৈরি করতে হবে ঘনত্বটা। আর এরপরে দেখো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি একদম ময়দাতে কোট করে একটু কিশমিশ আর কাজু। আর কেন কোট করে দিতে হবে তার কারণ হচ্ছে, যদি কোট না করে দেওয়া হয় তাহলে কিশমিশ আর কাজুগুলো সব এক জায়গায় গিয়ে নিচে গিয়ে জড়ো হয়ে যাবে। তো এরকমভাবে কোট করে দিলে চারিদিকে সমানভাবে থাকবে। তো তারপর একটা কেক টিন নিয়ে নিয়েছি, সেটাকে একটুখানি আমি অয়েল দিয়ে দিচ্ছি, হাতের সাহায্যে দিচ্ছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও দিতে পারো। এখানে একটুখানি আবারও ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। আর যাদের কাছে মানে ওই বাটার পেপার থাকবে তারা ইউজ করো, যাদের থাকবে না এইভাবে করো। আমি আজকে একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1 TBSP বেকিং পাউডার, আর 1/2 TBSP দিলাম বেকিং সোডা। আর যাদের কাছে নেই তারা 1.5 TBSP বেকিং পাউডার দেবে। একটু জল দিচ্ছি কারণ এটা রিঅ্যাকশন করবে তার জন্য। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে। এরপরে আমি মাইক্রো ওভেনটা ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। আর দেখতেই পাচ্ছ এখানে রডগুলো সব অন করে দিয়েছি ওপর আর নিচে। আর এখানে দেখো কেকটা আমি মানে কেক টিনে ঢেলে নিয়েছি ব্যাটারটা আর কি। তো এটাকে ভালো করে ট্যাপ করে নিলাম ভেতরে, যাতে কোনো লাম্পস না থাকে। আর হাওয়া থাকলে কেকটা সমানভাবে বেক হবে না। যদিও আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে, একটু বড় নিলে ভালো হতো। তো যাই হোক, এর মধ্যে হয়ে যাবে, অসুবিধা সেরকম কিছু হবে না। আর কেকটা আমি এখানে বেক করছি 170 ডিগ্রিতে বেক করছি 20 মিনিটের জন্য প্রথম দিচ্ছি। সবার কিন্তু টাইমিংটা মানে আলাদা আলাদা হতে পারে, সবার মাইক্রোওভেন বা তোমার ওটিজিতে সমান হয় না। তো তোমরা একটুখানি 20 মিনিট পরে চেক করে দেখবে, একটু লাগলে আরও দেবে। আমার আরও একটু লেগেছিলো, 20 মিনিট পরে আমি আরও 10 মিনিটের মতো দিয়েছিলাম। তারপরে দেখো কেকটা রেডি হয়ে গিয়েছে। তোমাদেরকে আমি লুকটা শেয়ার করছি, তো আশা করি দেখে বুঝতেই পারছো। তো যেহেতু কেকটা একটু ছোট হয়ে গেছিলো বলে কেকটা একটু চেপে গেছে, টিনটা একটু ছোট হয়ে গেছিলো। তো তোমরা চাইলে একটু, আমি এখানে 2 পাউন্ডের কেক টিন নিয়েছিলাম, তার থেকে তোমরা একটু বড় নেবে, 3 পাউন্ডের নেবে, তাহলে কেকটা ভালোভাবে বেক হবে। আর এখানে দেখো কেকটা রেডি হয়ে গেছে, এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। তো যারা যারা আমাকে অনুরোধ করেছিলে তো তারা এই কেকটা অবশ্যই বানিও, জন্মাষ্টমীতে খুব ভালো হয়। সকলে ভালো থেকো।